আল্লাহ তাআলার অশেষ রহমতে গত 18 ও 19 এপ্রিল রোজ শুক্র ও শনিবার মজলিস আতফালুল আহমদিয়া ঢাকার উদ্যোগে আতফাল দিবস ও মাতা পিতা দিবস অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ। 18 এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনটি আরম্ভ হয়। এতে সভাপতিত্ব করেন মোহতামিম আতফাল মজলিস খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশ আশিক আহমদ সাহেব। সভাপতি ছাড়াও এতে বক্তব্য রাখেন ঢাকা মজলিসের কায়েদ লায়েক আহমদ সাহেব, মুরব্বী আতফাল জহুরুল ইসলাম সাহেব, মৌলানা সজিব আহমদ সাহেব মুরব্বী সিলসিলা এবং ঢাকা জামাতের আমির জুলফিকার হায়দার সাহেব। ৭৫ জন আতফাল ও তাদের মাতা পিতা সহ ১৯০ জন এই অনুষ্ঠানে অংশ নেন। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ, নজম, আজান, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, স্মৃতিশক্তি পরীক্ষা, কুইজ ও পয়গামে রেসানি প্রভৃতি তালিমি প্রতিযোগিতার আয়োজন ছিল। পাশাপাশি তিফলদের বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলারও আয়োজন রাখা হয়, যেমন গোল্ডেন গোল, স্ট্যাম্পিং, ইন আউট, হাড়ি ভাঙা, মোরগ লড়াই, ফুটবল ইত্যাদি। আতফাল ও মাতা পিতা দিবসে তরবিয়তের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। উত্তম আতফাল গড়ে তোলায় মাতা পিতার কর্তব্য, একজন তিফলের দৈনিক কার্যক্রম কিরূপ হওয়া উচিত, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ আলোচনা করা হয়। পিতামাতা সহ সংশ্লিষ্টদের অভিমত হলো এসব আয়োজন আতফাল সদস্যদের মাঝে জামাত ও খিলাফতের প্রতি ভালোবাসা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব বৃদ্ধিতে সহায়ক হবে। 19 এপ্রিল শনিবার জোহরের নামাজের পর সমাপনী অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মজলিসের নায়েব কায়েদ মাহমুদ আহমদ সাহেব। নাজেম আতফাল সাবাউদ্দিন আহমদ সাহেব কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুরব্বী আতফাল ও ঢাকা জামাতের আমির সাহেব। পুরস্কার বিতরণী শেষে আমির সাহেব দোয়া পরিচালনার মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে গ্রুপ ছবি তোলা হয়। এবিটি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ স্টুডিও।